নমস্কার বন্ধুরা, আমি চামেলি। প্রত্যেককে স্বাগত জানাই ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি হিস্টোরি জিকে সিরিজে। আজকে হিস্টোরি জিকে সিরিজের আধুনিক যুগের ভারত থেকে রয়েছে টপ 20 কোশ্চেন। এর আগে আমি প্রাচীন যুগের ভারত এবং মধ্যকালীন ভারত থেকে টোটাল 10টি ক্লাস দিয়েছি। তোমরা এখনও যারা ওই ক্লাসগুলি দেখোনি তারা ঝর্ণা কলম চ্যানেল ভিজিট করো, সেখানে পেয়ে যাবে। আধুনিক যুগের ভারতের ইতিহাসের এই টপ 20 কোশ্চেনের পর আমরা ইউরোপের ইতিহাসের দিকে চলে যাব। সেখানেও আমরা টপ 20 কোশ্চেনের সিরিজগুলি সলভ করব। তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক পেজেও যুক্ত হতে পারো। প্রশ্নোত্তরে যাবার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেকেই কমেন্ট করছো যে কোশ্চেনের মান একটু টাফ হলে ভালো হয়, একটু ডিপ হলে ভালো হয় বা একটু জটিল হলে ভালো হয়। তাদেরকে বলবো যে এসএলএসটির লেভেলটা বোঝার চেষ্টা করো। অযথা শুধু শুধু খুব জটিল কোশ্চেনগুলো সলভ করে সাধারণ কোশ্চেনের উত্তর ভুলে যাওয়ার চেষ্টা করো না, কারণ পরীক্ষার হলে এরকমই হয় যে কঠিন কোশ্চেনের উত্তর আমরা হয়তো দিয়ে আসতে পারি, কিন্তু সহজ কোশ্চেনগুলো এড়িয়ে যাওয়ার কারণে ওগুলোই কনফিউশনে ভুল হয়ে যায়। তাই প্রত্যেককে বলবো যে এসএলএসটির যে লেভেল সেটা বোঝার চেষ্টা করো। তার জন্য 2016 সালের কোশ্চেনগুলো দেখো, 9, 10, 11, 12 এবং রিসেন্ট মাদ্রাসার যে কোশ্চেন পেপার 90 নাম্বারে ছিল সেটাও তোমরা ফলো করো, তাহলেই বুঝতে পারবে যে লেভেলটা কি ছিল। অযথা শুধু শুধু ডিপ কোশ্চেন, জটিল কোশ্চেন সলভ করে হেডেক নিয়ে কোনো দরকার নেই। এটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত। তো আজকে টপ 20 কোশ্চেনের যে সিরিজটি রয়েছে আধুনিক যুগের ভারত থেকে, তাহলে চলো প্রশ্নোত্তরগুলো দেখে নিই। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে চার্টার অ্যাক্ট 1813 খ্রিস্টাব্দ অনুসারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অপশন এ একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়, অপশন বি তাদের একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়, অপশন সি বাংলার গভর্নর জেনারেল পদটিকে ভারতের গভর্নর জেনারেলে পরিণত করা হয়, এবং অপশন ডি কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ তাদের একচেটিয়া বাণিজ্যের অধিকার কোম্পানি হারায় 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে। তবে তখনও কিন্তু চায়ের ওপর একচেটিয়া বাণিজ্যের অধিকার তাদের ছিল, আর বাকিগুলোর ওপর কোম্পানি তাদের একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়। বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল হয় এর পরবর্তী চার্টার অ্যাক্টে 1833 খ্রিস্টাব্দে, যেখানে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন। ওকে, পরবর্তী 2 কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন আইন অনুসারে কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ সরকারের শাসন শুরু হয়, অপশন এ মরলে মিন্টো রিফর্ম 1909, অপশন বি মন্টেগু চেমসফোর্ড আইন 1919, অপশন সি ভারত শাসন আইন 1858 এবং অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর এখানে অপশন সি, অর্থাৎ ভারত শাসন আইন 1858, যেটা মহাবিদ্রোহের পরেই কিন্তু এই আইন আসে। সেখানে কোম্পানির হাতে থেকে ক্ষমতা চলে যায় ব্রিটিশ সরকারের হাতে ভারত শাসনের, এবং ব্রিটিশ রানী ভারত সম্রাজ্ঞীতে পরিণত হন। তো এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী 3 কোশ্চেনে বলা হয়েছে প্রদত্ত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক নয়, অপশন এ একশালা বন্দোবস্ত ওয়ারেন হেস্টিংস, অপশন বি চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস, অপশন সি রায়তওয়াড়ি বন্দোবস্ত লর্ড হেস্টিংস এবং অপশন ডি মহলওয়াড়ি বন্দোবস্ত হচ্ছে লর্ড ডাফরিন। তো এখানে সঠিক জোড়া কোনটি নয়, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর মহলওয়াড়ি বন্দোবস্ত বা মহলওয়াড়ি ব্যবস্থা। এটা 1822 সালে হয় লর্ড ময়রা বা লর্ড হেস্টিংসের সময়, যখন এই রায়তওয়াড়ি বন্দোবস্ত কিন্তু আসে। রায়তওয়াড়ি বন্দোবস্ত এবং মহলওয়াড়ি বন্দোবস্ত এই দুটি কিন্তু লর্ড ময়রার সময়ের ঘটনা বা লর্ড হেস্টিংসের সময়ের ঘটনা। এখানে লর্ড ডাফরিন, এটা ভুল রয়েছে। লর্ড ডাফরিনের সময়ের উল্লেখযোগ্য ঘটনাটি হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, ভারতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা 1885। ওকে, 1 সালে বন্দোবস্ত হয়েছিল 1777 সালে ওয়ারেন হেস্টিংসের সময়, চিরস্থায়ী বন্দোবস্ত 1793 লর্ড কর্নওয়ালিসের সময়। সঠিক রয়েছে। ওকে, 4 কোশ্চেনে বলা হয়েছে কোনটি ডালহৌসির সঙ্গে সম্পর্কিত নয়, অপশন এ সত্যবিলোপ নীতি প্রবর্তন, অপশন বি পূর্ত দপ্তর স্থাপন, অপশন সি সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী করা এবং অপশন ডি দাস প্রথার অবসান ঘটানো। তো এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দাস প্রথার অবসান ঘটে লর্ড এলেনবরার সময় 1843 খ্রিস্টাব্দে। এইটা শুধু হবে না, বাকি 3টেই হবে। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন, কবে প্রবর্তন করেন। ওকে,
তাহলে উত্তর পেয়ে যাচ্ছ তোমরা লর্ড ডালহৌসি, সালটা হচ্ছে 1848। ওকে, পরবর্তী 5-এর কোশ্চেনে বলা হয়েছে নীল বিদ্রোহ প্রচারিত হয়েছিল অপশন এ হিন্দু পেট্রিয়টে, অপশন বি টাইমস অফ ইন্ডিয়ায়, অপশন সি স্টেটসম্যানে, অপশন ডি ইংলিশম্যানে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হিন্দু পেট্রিয়টে। হরিশ্চন্দ্র মুখার্জির এই হিন্দু পেট্রিয়ট পত্রিকায় নীল বিদ্রোহের ঘটনা বা নীল বিদ্রোহ প্রচারিত হয়েছিল। পরবর্তী 6-এর কোশ্চেনে বলা হয়েছে তিতুমির ছিলেন অপশন এ ওয়াহাবি আন্দোলনের নেতা, অপশন বি ফরাজি আন্দোলনের নেতা, অপশন সি সিপাহী বিদ্রোহের নেতা, অপশন ডি নীল বিদ্রোহের নেতা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ওয়াহাবি আন্দোলনের নেতা। ওয়াহাবি আন্দোলনের নেতা হিসেবে তিতুমির ছিলেন বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন যদি বলা হয়, তার পারফেক্ট উত্তর হচ্ছে তিতুমির। ওকে, তিতুমিরের আসল নাম মীর নিসার আলী। ইনি 24 পরগনা নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। ওকে, দেখো পরবর্তী 7-এর কোশ্চেনে বলা হয়েছে এম কে গান্ধী দ্বারা প্রথম প্রকাশিত সংবাদপত্র হলো অপশন এ ইন্ডিয়ান ওপিনিয়ন, অপশন বি নবজীবন, অপশন সি হরিজন, অপশন ডি হচ্ছে ইয়ং ইন্ডিয়া। সঠিক উত্তর এখানে ইন্ডিয়ান ওপিনিয়ন। এই পত্রিকা গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন প্রকাশ করেন 1903 সালে। এটা হচ্ছে গান্ধীজির প্রথম প্রকাশিত সংবাদপত্র। নবজীবন, হরিজন, ইয়ং ইন্ডিয়া সবগুলো কিন্তু গান্ধীজির প্রকাশিত পত্রিকা। ওকে, পরবর্তী 8-এর কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি 1857 এর বিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল না? দেখো অপশন এ কানপুর, অপশন বি ঝাঁসি, অপশন সি লখনৌ, অপশন ডি হচ্ছে আগ্রা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে আগ্রা। কানপুর, ঝাঁসি, লখনৌ এই 3টি জায়গায় কিন্তু মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল, শুধু আগ্রা ছিল না। পরবর্তী 9-এর কোশ্চেনে বলা হয়েছে মহাবিদ্রোহকে কে বলেছেন সভ্যতা এবং বর্বরতার মধ্যবর্তী দ্বন্দ্ব? অপশন এ বীর সাভারকর, অপশন বি টি আর হোমস, অপশন সি তারাচাঁদ, অপশন ডি জন সিলি। এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, টি আর হোমস হবে সঠিক। সভ্যতা এবং বর্বরতার মধ্যবর্তী দ্বন্দ্ব বলছেন ইনি 1857 মহাবিদ্রোহকে। এ প্রসঙ্গে দেখো বীর সাভারকরের নামটিও কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য। ইনি মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন তার ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটিতে। ওকে, পরবর্তী 10-এর কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল? অপশন এ ব্রাহ্ম সমাজ, অপশন বি আর্য সমাজ, অপশন সি রামকৃষ্ণ মিশন, অপশন ডি উপরোক্ত সবগুলি। তো অবশ্যই উপরোক্ত সবগুলি হয়ে যাবে সঠিক উত্তর। ব্রাহ্ম সমাজ যার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়, আর্য সমাজ মূলাশঙ্কর বা স্বামী দয়ানন্দ সরস্বতী, এবং রামকৃষ্ণ মিশন যার প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী বিবেকানন্দ। এগুলো তোমরা একটু খেয়াল করবে। পরবর্তী 11-র কোশ্চেনে বলা হয়েছে কেরলে ভাইকম সত্যাগ্রহ হয়েছিল অপশন এ অস্পৃশ্যতা দূরীকরণের জন্য, অপশন বি মন্দির সেবার জন্য, দেবদাসী প্রথা নিষিদ্ধ করার জন্য, অপশন সি মন্দির কর্তৃপক্ষকে অব্রাহ্মণদের পুরোহিত হিসেবে নিয়োগ করতে বাধ্য করার জন্য, অপশন ডি হচ্ছে নিম্নবর্ণের জন্য মন্দিরে প্রবেশের পথ খুলে দেওয়ার জন্য। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ নিম্নবর্ণের যে মন্দির প্রবেশ আন্দোলন এটাই ছিল 1924-25 ভাইকম সত্যাগ্রহ। ওকে, পরবর্তী 12-র কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন সামাজিক ও ধর্মীয় আন্দোলন ভারতীয়দের জন্য স্লোগান তুলেছিল? অপশন এ ব্রাহ্ম সমাজ, অপশন বি প্রার্থনা সমাজ, অপশন সি আর্য সমাজ, অপশন ডি রামকৃষ্ণ মিশন। আর্য সমাজ এখানে হয়ে যাবে সঠিক উত্তর। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? মূলাশঙ্কর বা স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে। এটাও তোমরা মনে রাখবে। এই আর্য সমাজ ভারতীয়দের জন্য এই স্লোগান তুলেছিল। এই কোশ্চেনটা বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। পরবর্তী 13-র কোশ্চেনে বলা হয়েছে সুরাট অধিবেশনে 1907 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির পদ অলঙ্কিত করেছিলেন অপশন এ রাসবিহারী ঘোষ, অপশন বি দাদাভাই নওরোজি, অপশন সি মতিলাল নেহেরু, অপশন ডি গোপাল কৃষ্ণ গোখলে। দেখো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ রাসবিহারী ঘোষ। রাসবিহারী বোস কিন্তু না, বিপ্লবী রাসবিহারী
বোসের কথা বলা হয়নি, এখানে রাসবিহারী ঘোষ হবে সঠিক উত্তর। অনেক সময় অপশন দুটো থাকে, একটা রাসবিহারী ঘোষ এবং একটা রাসবিহারী বোস, তো তোমরা ভুল করে আবার রাসবিহারী বোস করে দাও না, রাসবিহারী ঘোষ হয়ে যাবে সঠিক উত্তর, যার সময় সুরাট স্প্লিট হয়েছিল বা জাতীয় কংগ্রেসের যে চরমপন্থী এবং নরমপন্থী দুই দল তার মধ্যে বিভাজন হয়েছিল এই সুরাট অধিবেশনে রাসবিহারী ঘোষের সভাপতিত্বে, এটাও তোমরা মনে রাখবে। পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনে চরমপন্থী পর্ব কোনটি? অপশন এ 1910 থেকে 22 খ্রিস্টাব্দ, অপশন বি 1905 থেকে 1920 খ্রিস্টাব্দ, অপশন সি 1911 থেকে 1932 খ্রিস্টাব্দ, অপশন ডি হচ্ছে 1923 থেকে 1934 খ্রিস্টাব্দ। এখানে 1905 থেকে 20 এটাই হয়ে যাবে চরমপন্থীদের পর্ব। এবার যদি বলি নরমপন্থীদের পর্ব কোনটা ছিল, তাহলে হয়ে যাবে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে 1905, অর্থাৎ 1885 থেকে 1905 হচ্ছে নরমপন্থীদের পর্ব, তারপরে 1905 থেকে 20 হচ্ছে চরমপন্থী পর্ব। ওকে, পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে নরমপন্থীর যুগে কংগ্রেসীদের কার্যকলাপকে কিভাবে বর্ণনা করা যায়? অপশন এ প্রার্থনা, অপশন বি আবেদন, অপশন সি প্রতিবাদ, অপশন ডি সবকটি। তো প্রার্থনা, আবেদন, প্রতিবাদ এগুলোই কিন্তু ছিল নরমপন্থীদের কার্যকলাপের পন্থা বা পদ্ধতি, সবই ছিল আবেদন নিবেদন পদ্ধতি এবং সাংবিধানিক ওয়েতে। ওকে, তাহলে ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে 1919 খ্রিস্টাব্দে জনসাধারণ জালিয়ানওয়ালাবাগে কেন জমায়েত হয়েছিল? অপশন এ ডক্টর শরীফুদ্দিন কিচলু ও ডক্টর সত্যপালের গ্রেপ্তারের প্রতিবাদে, অপশন বি রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদে, অপশন সি স্বরাজের দাবি জানাতে, অপশন ডি কোনোটিই নয়। তো এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ডক্টর শরীফুদ্দিন কিচলু এবং সত্যপালের গ্রেপ্তারের প্রতিবাদে কয়েক হাজার নিরস্ত্র জনগণ 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগে জমায়েত হয়েছিল, যেখানে কিন্তু এক নৃশংস হত্যাকাণ্ড ঘটে যায়। তারিখটা ছিল 13ই এপ্রিল, অনেক সময় তারিখ দিয়েও কোশ্চেন দেয়। 1919-এর 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। ওকে, পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে অসহযোগ আন্দোলনের সময় স্বাধীনতার প্রতীক হয়েছিল। অপশন এ খাদি, অপশন বি হিন্দি ভাষা, অপশন সি জাতীয় স্কুল ও কলেজ, অপশন ডি সবকটি। তো সঠিক উত্তর এখানে অপশন এ অর্থাৎ খাদি। খাদি ছিল অসহযোগ আন্দোলনের সময় স্বাধীনতার প্রতীক। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কনসেপচুয়াল কোশ্চেন, তোমরা অবশ্যই খেয়াল করবে। পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে রামপ্রসাদ বিসমিল নিচের কোনটির সাথে যুক্ত ছিলেন? অপশন এ কাকোরি ষড়যন্ত্র মামলা, অপশন বি আলিপুর বোমা মামলা, অপশন সি মিরাট ষড়যন্ত্র মামলা এবং অপশন ডি কানপুর ষড়যন্ত্র মামলা। তো এখানে কাকোরি ষড়যন্ত্র মামলা হয়ে যাবে সঠিক উত্তর। 1925 অর্থাৎ 1925-এ কাকোরি ষড়যন্ত্র মামলা হয়। রামপ্রসাদ বিসমিল ছিলেন এই বোমা মামলার বা এই ষড়যন্ত্র মামলার একজন আসামি। আলিপুর বোমা মামলা হয়েছিল 1908-এ, মিরাট ষড়যন্ত্র মামলা 1929 এবং কানপুর ষড়যন্ত্র মামলা 1924। এই সালগুলোও তোমরা একটু খেয়াল করবে, অনেক সময় কোনটা আগে ঘটেছিল কোনটা পরে হয়েছিল এরকমভাবে কোশ্চেন দেয়। পরবর্তী 19-এর কোশ্চেনে বলা হয়েছে লর্ড মাউন্ট ব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন? অপশন এ আব্দুল গফর খানকে, অপশন বি সুভাষচন্দ্র বসুকে, অপশন সি শরৎচন্দ্র বসুকে, অপশন ডি এম কে গান্ধীকে। তো এখানে কিন্তু অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ খান আব্দুল গফর খানকে লর্ড মাউন্ট ব্যাটেন একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে এই খান আব্দুল গফর খান আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ওকে, এই খান আব্দুল গফর খান যে বাহিনী গঠন করেছিলেন তার নাম কি, তোমরা পারলে কমেন্টে জানিও। পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ মহিলা নেত্রী ছিলেন? অপশন এ বাসন্তী দেবী, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি অরুণা আসফ আলী, অপশন ডি সকলেই। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অরুণা আসফ আলী ভারত ছাড়ো আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ মহিলা নেত্রী ছিলেন। বাসন্তী দেবী এবং সরোজিনী নাইডু এই দুজন ছিলেন আইন অমান্য আন্দোলনের মহিলা নেত্রী। ওকে, তো আজকে ছিল টপ 20 কোশ্চেনের এমসিকিউ সিরিজ, আধুনিক যুগের ভারতের ফার্স্ট ক্লাস। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে নতুন ক্লাসে, সকলে ভালো থেকো, বাই।